আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আজকে 20 তারিখ ডিসেম্বর মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ইউটিউবের মাধ্যমে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই। এবং সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন, সূর্যের আলো শরীরে লাগানোর মতন তৌফিক দান করছেন। আমি একটু আগে শরীরে ভিটামিন ডি লাগাইলাম। এটা শরীরের জন্য অত্যন্ত আরামদায়ক, যেটা সূর্য থেকে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্তভাবে বান্দার জন্য নিয়ামত স্বরূপ দান করা হয়। ভিটামিন ডি যদি শরীর থেকে কমে যায় তাহলে দেখা যায় যে শরীরে অনেক ধরনের বিভিন্ন রকমের প্রতিফলন ঘটে, যেটা দেখা যায় তার হাড়ের ক্ষয়ের দিকে মানুষ অগ্রসর হয়, মেজাজ কিটকিটে হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলো যারা ভালো ডাক্তার তারা এগুলো ভালো জানে। তো সর্বোপরি এখন মনে হয় বাঁচতেছে প্রায় 11টা বা 12টার মতন বাঁচতেছে। তো এই অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত প্রশংসার যোগ্যতা দাবিদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমরা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং যখন আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর যখন কষ্টে থাকবো, বিপদ আপদে, দুঃখ যন্ত্রণা বেদনায় থাকবো, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই সময় আমরা কিছু কিছু দোয়া করতে পারি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং দরুদ শরীফ পড়া, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যে এই দরুদ শরীফটা যে ব্যক্তি পড়বে 1000 দিন পর্যন্ত 1000 জন ফেরেশতা তার লিখতে লিখতে তারা হয়রান হয়ে যায়। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসা, সর্ব অবস্থায় যাতে আমাদের মাসনুন দোয়াগুলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ হয়ে থাকে। আমরা সকালে উঠে বলছে যদি কেউ দোয়া পড়ে তো আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকমের সমস্যা থেকে হেফাজত করে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সকালে 3বার পড়া, বিকালে 3বার পড়া। তারপরে আমরা যখন ঘুমাইতে যাই তখন আমরা ঘুমের সময় দোয়া পড়ি, এবং ঘুম থেকে ওঠার সময় দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরকম প্রত্যেকটা খানা খাবো, খানা খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া পড়ব। এবং খানা খাওয়া শেষ হলে আমরা দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কৃতকর্ম সব কিছু যাতে করে দোয়ার মাধ্যমে হয়, এবং আমাদের জিন্দেগিতে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্ত, প্রতিটা সময় যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি থাকে আমাদের উপর। এর জন্য আমরা সর্বদাই সর্ব অবস্থায় নিজেকে সচেতন রাখব। এবং যদি আমাদের শয়তানের প্ররোচনায় অথবা নিজের নফসের প্ররোচনায় পড়ে আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, সাথে সাথে আমরা তওবা পড়ব,
সাথে সাথে তওবা পড়ব। আর কোনো ব্যক্তি যদি আমরা ক্ষতি সাধন আমাদের দ্বারা হয়ে যায়, তার কাছে আমরা ক্ষমা চাই নিব। কারণ হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হচ্ছে বান্দার হক আর একটা হইতেছে আল্লাহ তালার হক। আল্লাহ তালার হকের ব্যাপারে আল্লাহ তালার কাছে আমাকে জিজ্ঞাসিত হইতে হবে। আর বান্দার হকের ব্যাপারে বান্দার সাথে তাকে হাসরের ময়দানে তার আমল নামার সাথে কাটছাট করে, তার সাথে একটা হিসাব নিকাশ করে, কম্প্রোমাইজ করে তার জান্নাত বা জাহান্নামের ফায়সালা যেটাই হোক, এখানে তার একটা হিসাব নিকাশ হবে। সেখানে বান্দার হকের ব্যাপারে আমরা সব সময় সচেতন হবে। কাউকে মিথ্যা কথা বলা, কারোর সাথে প্রতারণা করা, কারো চুগলখুরি করা, কারো ধোঁকাবাজি করা, কাউকে ওজনে কম দেওয়া, কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে হয়রানি করা, পেরেশানি করা, এগুলো আল্লাহ তালার মানে হইতেছে বান্দার হক। আল্লাহর হক হইতেছে আল্লাহ তালা আমাদের উপর কি হুকুম বাতলাইছে। আল্লাহ তালার হুকুম যা কিছু কোরআনের ভিতরে বান্দার জন্য বদলাই দিছেন, সব কিছু আল্লাহ তালার হুকুম। এই হুকুমের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আর আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় জিনিস হচ্ছে সেটি হলো শিরিক। আল্লাহ তালা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আজিম। এখানে আল্লাহ তালা লামে তাকে সকিলা ব্যবহার করছে। আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন, লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে বৎস, তোমরা আল্লাহর সাথে শরিক করিও না, কেননা আল্লাহ তাল্লার সাথে শরিক করা এটা হলো মস্ত বড় জুলুম। সেই জন্য আমরা কখনো আল্লাহ তাল্লার সাথে শরিক করব না। আল্লাহ তালা শরিক করতে কি বোঝায়? যে আল্লাহ তাল্লার সাথে শরিক করার মানে হচ্ছে আল্লাহর সাথে অংশের দায়িত্ব স্থাপন করা। সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা, এই কথাকে হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে ধারণ করা, এটা হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য অংশ। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় সমস্ত হালতের মালিক আল্লাহ তালা। আবার হালতকে পরিবর্তন করে না আল্লাহ তালা। আল্লাহ তালা চাইলে এখন সূর্য আছে, সূর্যটাকে আল্লাহ তালা চাইলে এখনই সূর্যটাকে অন্ধকারাচ্ছন্ন করে এখনই বৃষ্টি দিয়ে দিতে পারে। আবার বৃষ্টি আছে, বৃষ্টির ভিতরে আল্লাহ তালা মানে মেঘমালাকে কাটাই দিয়ে আভাকে সূর্যকে একদম 50 ডিগ্রি থেকে নিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাইতে পারেন। এটা আল্লাহ তালার কাছে কুন এবং ফায়াকুনের ব্যাপার। মানে সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা। একটা মশা থেকে নিয়ে, একটা পিপিলিকা থেকে নিয়ে, একটা করোনা ভাইরাসের মতন একটা জীবাণু যে আছে, সেটারও মালিক আল্লাহ তালা। সূর্য এত বড়, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এটার মালিক আল্লাহ তালা। চন্দ্র সে একটা গ্রহ, সেও একটা মানে আল্লাহ তালার হুকুমের অবিচ্ছেদ্য অংশ, এটার মালিক আল্লাহ তালা। এই কথাকে মেনে নেওয়া। সাগরের ভিতরে যত মাখলুকাত আছে, বড় বড় প্রাণী আছে, এই প্রাণীগুলার মালিক আল্লাহ তালা। আর এই প্রাণীগুলাকে খাবার দিতেছেন আল্লাহ তালাই। সমুদ্রের ভিতরে ডলফিন মাছ আছে, হাঙর মাছ আছে, কুমির আছে, কাঁকড়া আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, এদেরকে আল্লাহ তালা খাওয়াইতেছেন আল্লাহ তালা। আবার এদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু আল্লাহ তালা দেখতেছেন। এবং প্রাণীকুলেদের ভিতরে কি কি উদয় হইতেছেন, এটাও আল্লাহ তালা জানতেছেন। এগুলোর মালিক আল্লাহ তালা। আজ পর্যন্ত কোনো সায়েন্স আবিষ্কার করতে পারে না যে একটা সে মশা সে বানাইতে পারবে। হ্যাঁ, ড্রোন বাজাইছে, এটা ইনপুট করার পরে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। তাকে যতটুকু পরিমাণ ইনপুট করা হয় সে ততটুকু আউটপুট করে, এর বাইরে না। মানুষ যতটুকু পরিমাণ তাকে ইনপুট করার মতন ক্ষমতা দিছে, ততটুকু সে মানে আউটপুট করতে পারে। সেই জন্য মহা সৃষ্টিকর্তার উপর ভরসা করা। আল্লাহ তালা মানুষকে আকল দিছে, জ্ঞান দিছে, তমিজ দিছে। আকল জ্ঞানের মাধ্যমে মানুষ ভালো কাজ করতেছে, মন্দ কাজ মানে যাতে না করে, এই জন্য আল্লাহ তালা বিবেক দিয়েছে মানুষের। আল্লাহ তালা এই ব্রেনটাকে এমনভাবে প্রসারিত করছে, আমার পাটা যে কাটছে, তারা যে পরিমাণ ওখানে মানে কিভাবে কাটলে আমার পরবর্তীতে কোনো ধরনের ক্ষতি হবে না, এবং কি কি টেস্ট করলে আমার পরবর্তীতে ইনফেকশন হয়ে আমার ব্লাড ক্যান্সারের ঝুঁকি না থাকে, এবং আমার কিডনি কি অবস্থা থাকে, এগুলো সব কিছুকে তারা মানে জাস্টিফাই করছে। জাস্টিফাই করার পরে তারপর আমাকে রিলিজ দিছে। যাই হোক, তো এটা তো আল্লাহ তালা তাদের মাথার ভিতরে যে একটা ব্রেনটাকে সেট আপ করে দিচ্ছে, এটা কি করছে আল্লাহ তালা, এই যে মানে টেকনোলজিটা দিল, এটা আল্লাহ তালা তাদেরকে
মানে এমন জ্ঞান দিচ্ছে যা জ্ঞানের মাধ্যমে আজকে মানুষের কল্যাণে কাজ করবে। এটাই হইতেছে মানুষের বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষ মানবিক হবে, মানুষের প্রতি দরদি হবে, হৃদয়বান হবে, মানুষের প্রতি আন্তরিক হবে। এটাই হইতেছে মানুষের বৈশিষ্ট্য। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। ল্যান্সেল ম্যান্ডেলা সে একজন শ্বেতাঙ্গ ছিল, কিন্তু সে মানুষের কল্যাণে নিজেকে বিলীন করছে। আজকে মানুষ তাকে স্মরণ করে। মাদার তেরেসা সবচেয়ে সুন্দরী মহিলা ছিল। সে তার জীবন যৌবনকাল সব কিছু মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করছে। আজকে মানুষ তাকে স্মরণ করে। যেই মানুষই মানবিক মানুষ হয় সে মানুষের কল্যাণে কাজ করে। সেই জন্য আমরা যত মানুষই দেখব যাদের ভিতরে মানবিকতা আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে যারা মানুষের কল্যাণে কাজ করে, তারা স্মরণীয় বরণীয় হয়ে থাকে। যদিও তারা অল্প দিন বাঁচে, 60-70 বছর যেহেতু দিনই বাঁচুক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতের ভিতরে একটা বরকত দেয়, যারা স্মরণীয় বরণীয় হয়ে থাকে। মানুষের হৃদয় থেকে তাদেরকে সরানো যায় না, কোনো ক্রমেই তাদেরকে সরানো যায় না। তারা সবসময় মানুষের হৃদয়ের ভিতরে তারা স্থান করে জায়গা করে নেয়। সেই জন্য আমরা আজকে দলমত গোত্র আমরা বিভক্ত করে ফেলিতেছি। এইগুলা বিভক্ত না করে, ডিভাইডেড না করে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। যেখানে এই সোমালিয়া বা উগান্ডা বা বুরুন্ডি বা মাদাগাস্কার বা সিয়েরাল্যান্ড অথবা ফিজি আইল্যান্ডে অথবা নাইজেরিয়াতে অথবা সিয়েরা লিওনে অথবা এই কী করে কয় বারবুডাসে অথবা হাইতিতে, যেখানে মুসলমান থাকুক না কেন, সে আমার রক্তের ভাই না হইলেও সে আমার মুসলমান হিসেবে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মুসলিম ইখওয়াতি, সে আমার ভাই, সে আমার একটা মানে অঙ্গের মতন। তার একটা ক্ষতি হইলে আমার যেরকম একটা নার্ভের একটা যদি ক্ষতি হয়, অন্য নার্ভ সিগন্যাল দিতে থাকে যে তার অমুক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরকম আমরা এক মুসলমান যদি আরেক মুসলমানের যদি কোনো ক্ষতি হয়, আমরা ওই মুসলমানের জন্য আমরা ঝাঁপায় পড়ব, ওই মুসলমানের জন্য আমরা সবসময় দোয়া করব, ওই মুসলমান যাতে করে কোনো ধরনের কষ্ট না পায়। এর জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা যে অবস্থান রাখছে ওই অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে করে মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ বজায় রাখে, মুসলমানের প্রতি আন্তরিক হয়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। এখানে আল্লাহ তাআলা কাউকে মানে মাহরুম করে নাই, কাউকে হতাশ করে নাই যে তুমি সুদানের, তুমি তিউনিশিয়ার, তুমি মরক্কোর, তুমি কি করে কয় নিউজিল্যান্ডের, তুমি রাশিয়ার, সাইবেরিয়ার, অথবা তুমি চীনের, অথবা তুমি এই কে আফগানিস্তানের, তুমি তার ভাই হইতে পারো না। এরকম না যে সমস্ত মুসলমান পৃথিবীতে যত মুসলমান আছে যেখানে থাকুক, চাই সে মালদ্বীপে থাকুক, চাই সে একবারে সাবমেরিনের নিচে থাকুক, অথবা সে মহাকাশের ভিতরে থাকুক, অথবা সে কোনো পাহাড়ে পর্বতে, অথবা আফ্রিকার মতন গহীন জঙ্গলে, অথবা আমাজনের মতন গহীন জঙ্গলে বাস করুক, যেখানেই বাস করুক না কেন, সমস্ত মুসলমান ভাই ভাই। প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর মিলামে হয়ে আমরা আরেক মুসলমানের কল্যাণে নিজেকে নিয়োজিত করব। মুসলমানের জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ মাহদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাস জামিয়াও ওয়াজআলনা সাবাবাল লিমান ইহতাদা, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের জন্য দোয়া করা, কারণ একটা মুসলমান আরেকটা মুসলমানের একে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের মুআমালাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা এমন কিছু হইতে হবে যাতে করে অন্য ধর্মাবলম্বী লোকেরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়। কারণ আল্লাহ রসুলের আখলাক দেখে অন্য ধর্মাবলম্বী যারা ছিল তারা তারা ওয়েলকাম জানাইছে। ইহুদিরা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানাইছে, আহলান সাহালান তারাই জানাইছে। তলা আল বদ্রু আলাইনা ওয়াজাবা শুক্রু আলাইনা, এটা তারাই জানাইছে। কারণ রাসূলুল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম চরিত্র মানে অধিকারী করে পাঠাইছে। এক মহিলা বুড়ি, সে বলতেছে আমি এই মক্কা মদিনা থেকে এখান থেকে আমি অন্য এক জায়গায় চলে যাব, কারণ এখানে এক মুহাম্মদ নামে এক নবী আসছে, সে এক আল্লাহর দিকে মানুষকে ধাবিত করতেছে। আমাদের 365টা ক্ষুধা
কাবা ঘরের ভিতরে আছে, সে আমাদের প্রবলেমকে সলভ করতে পারে না, তো আমি আমাদের কিভাবে এক খুদা আমাদের প্রবলেমকে সলভ করতে পারে। এই হিসেবে সে কি করতেছে, সে হাড়ি পাতিল এবং তার যে রসদপত্র এবং কি লাকড়ির বোঝা ঠুজা নিয়ে সে পাহাড়ের দিকে চলে যাইতেছে। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো, হে বুড়িমা তুমি কোথায় যাইতেছ? পরে বলতেছে যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটাইছে, আর সে তার ভয়ে আমি পালায়ন করতেছে, আমি তাকে দেখতেও চাই না আর আমি তার কথা শুনতেও চাই না। শুনছি যে তারকে যে দেখে সেও নাকি তার ধর্মে দীক্ষিত হয়, তার কথা যেও নাকি শুনে তার ধর্মে নাকি সে দীক্ষিত হয়, সেই জন্য আমি তার কথা শুনতেও চাই না, দেখতে চাই না, এর আগে আমি এখান থেকে চলে যেতেছি। পরে বলতেছে, আচ্ছা বুড়ি মা তোমার লাড়কি বোঝাগুলো আমার কাছে দাও, তোমার রসদপত্রগুলো দাও, আমি তোমাকে আগাই দিয়ে আসি। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বোঝাগুলা মাথা নিয়ে তাকে ওই পাহাড়ি প্রদেশে যখন নিয়ে যাইতেছে, পাহাড়ি প্রদেশ থেকে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে ধর্মের ভয়ে তারা পালায়ন করে ওখানে ছিল, তারা বলতেছে এই গোত্রের সবাই আসো আসো, দেখো মোহাম্মদ রেগি সে এখানেই নিয়ে আসতেছে, এই বুড়ি আমরা যার বয়ে এখানে পালায়ন করলাম সে তাকে এখানে নিয়ে আসতেছে। তখন ওই জায়গাতে নেওয়ার পরে সবাই বুড়িকে ধরছে, এই বুড়ি তুমি এটা কি করছো, মোহাম্মদকে এখানে কেন নিয়ে আসলা, তার বই তো আমরা পলায়ন করতেছি। তখন ওই বুড়ি বলতেছে, দেখো সে যদি সত্যি আবদুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে থাকে, তার যে আচার আচরণ, তার যে মানে মাধুর্যতা, তার যে ব্যবহার, সে যদি সত্যি মোহাম্মদের বেটা আবদুল্লাহ হয়ে থাকে, আর যদি সে যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে থাকে, আর সে যদি এই এক আল্লাহ তৌহিদের দিকে মানুষকে আহ্বান করে, আমি এক বাক্যে তার কালেমাকে স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা সবাই স্বীকার করে নাও। তখন ওই বুড়িও কালমা পড়ে সে মুসলমান হইল এবং ওই কাবিলার গোত্রের সবাই তারা মুসলমান হইল। এটা কি তার চারিত্রিক বৈশিষ্ট্য দিকে। সেই জন্য আমাদের মানে যে বৈশিষ্ট্যগুলা যাতে করে মানুষের কল্যাণে হয়, মানুষের প্রতি আমরা আন্তরিক হই, মানুষের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, এইভাবেই সারা দুনিয়ার ভিতরে একসময় ইসলামের প্রচার এবং প্রসার ঘটছিল। আবার কিছুদিন এরকম মানে মানুষের ভিতরে যে কিছু মানে তথ্য প্রযুক্তি বা অনেক ইন্টেলিজেন্স থাকে, যার মাধ্যমে মানুষ আবার ইসলাম থেকে অনেক বিতাড়িত হওয়ার দিকে চলে গেছে। আবার এই তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আবার সমস্ত মানুষকে একত্রিত করবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে কুন এবং ফায়াকুনের মাধ্যমে সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলার ইশারা ব্যতীত কোনো কিছু হয় না। এই টেকনোলজি দিয়ে এই জ্ঞানটা কাদের ইহুদিদেরকে দেওয়া হয়েছে, এই জ্ঞানটা দিছে কি আল্লাহ তাআলাই। আবার এই জ্ঞানের মাধ্যমে হয়তো সারা দুনিয়ার ভিতরে আবার ইসলাম ছড়ায় যাবে। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন, আর আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। মানুষের চেষ্টা, চোখের পানি, দোয়া, রুনাজারি, এগুলো সব কিছু হইতেছে মানে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা না চাইলে হবে না। সেই জন্য আমরা সবসময় হতাশ হব না। আমরা সবসময় যে কোনো প্রিপারেশনে, যে কোনো সিচুয়েশনের জন্য সবসময় আমরা প্রস্তুত থাকব এবং বলতে থাকবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা রাজি আছি। এবং আল্লাহ দ্রোহী এবং দেশদ্রোহী আমরা কোনো কাজ করব না, যার দ্বারা একটা রাষ্ট্রের ভিতরে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগে এবং কি আল্লাহ তাআলার মানে কি করে কই হুকুমের অবাধ্য হয় এবং নিজের মাতৃভূমিকে ভালোবাসা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তিনি যান, তখন তিনি বারবার তিনি মক্কার দিকে তাকাইতেছেন। তো জন্মভূমিকে ভালোবাসা। এজন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জন্মভূমিকে ভালোবাসবো। যারা বিভিন্নভাবে দুঃখ কষ্টে জর্জরিত তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে প্রস্তুত রাখার জন্য চেষ্টা করব। নিজের সাধ্য অনুযায়ী ভালো কাজ করার জন্য চেষ্টা করব। বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে দিয়ে করাবেন সেই করতে পারবে, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে। নিয়ত করার ভিতরে কোনো ধরনের আমরা কমতি করব না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়ত। বুখারী শরীফ প্রথম হাদিস হইতেছে ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। তো আল্লাহ তাআলা আমাদের নিয়ত যদি সঠিক হয়, তো আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়ে আল্লাহ তাআলার কাজ করাইতে পারেন। আল্লাহ তাআলা এখতিয়ারভুক্ত, আল্লাহ তাআলা না চাইলে হবে না। যুগ যুগান্তরে বহুত মানুষ ভালো কাজ করার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নাই। আবার যুগ যুগান্তরে অনেক খারাপ মানুষ তারা ভালো কাজ করে তারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠছে, মানুষের মাঝেও তারা পছন্দনীয় হয়ে উঠছে এবং কি তারা দেশ এবং জাতির কল্যাণে
মানে কাজ করছে, সারা ওয়ার্ল্ডের মানুষ তাদেরকে স্মরণীয় বর্ণীয় করে রাখছে। সেই জন্য আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি কাজ করব, এটা বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে হবে, কিন্তু আমার স্বচ্ছ নিয়ত থাকতে হবে, স্বচ্ছ হৃদয় থাকতে হবে, স্বচ্ছ মন মানসিকতা থাকতে হবে, স্বচ্ছ মাইন্ড সেটিং থাকতে হবে। নিজের ভিতরে কলুষিত যে নফস আছে ওর সাথে যুদ্ধ করতে হবে। মানে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার ভিতরে বিভিন্ন অবস্থার ভিতরে আমাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলছে এখানে সবাই 4 শ্রেণীর ব্যক্তি সবাই দর্শনশীল। ওই ব্যক্তিরা একমাত্র সফলকাম যারা এই সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে তারা ধৈর্য এবং সবুরের সহিত মোকাবেলা করছে, তারাই সফলকাম। তো ভাই, স্লিপ অফ টাং কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বিদ্রোহী হইলে আমাকে অবশ্যই এখানে আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনউদ্দিন মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার এইকে সতর্ক করে দিবেন অথবা ক্ষমার দৃষ্টি দিবেন অথবা শুধরাই দিবেন। এবং কি আমি আমার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা নিজেকে দেশের কল্যাণে পরিবারের জন্য আমরা সব সময় দোয়া করব, যাতে করে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সর্বোপরি শান্তিতে রাখে। যে যে ধর্মেরই থাকুক না কেন সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল।